মালিক আমাদেরকে অংশীজন হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, মাহফিলের কিছু নিয়ম থাকে, প্রতিদিনই বয়ান থাকে কোথাও না কোথাও আমরা যারা আলোচনা করি। কিছু মাহফিল খুব বিরক্তির কারণ হয়, ভালো লাগে না, এরপরেও পরিস্থিতির শিকার হয়ে কথা বলা লাগে। আর কিছু মাহফিল এমন হয় বড় ভালো লাগে, মন থেকে দোয়া করতে মনে চায়। মাহফিলের আয়োজক, বক্তা, শ্রোতা সব মিলায়ে একটা নিয়মের ভিতরে, শখের ভিতরে সুন্দর আয়োজন হয়। তো আমাদের নজরে বা আমার নজরে যে মাহফিলগুলো খুব পছন্দনীয় মাহফিল, তার মধ্যে আজকের এই মাহফিলটাও একটা। সুশৃঙ্খল ভাবে কোনো ধরনের থার্ড পার্টির এখানে কোনো খুব বেশি আনাগোনা ব্যস্ততা এগুলো নাই। এজন্য মাহফিল আল্লাহর জন্য করা। জাগতিক দুনিয়ার অন্য কোনো আয়োজনের মতো মাহফিলের আয়োজনকে মনে করলে এর প্রাণ হারিয়ে যায়, এটা আর ভালো থাকে না। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, মাদ্রাসার মুহতামিম, আসাতেজায়ে কিরাম, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্যবৃন্দ, মাহফিল ইন্তেজামিয়া কমিটির যারা আছেন, সর্বোপরি এই এলাকার মানুষ যারা এই মাহফিলের জন্য দীর্ঘ সময় ধরে, দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন, মেধা কাজে লাগিয়েছেন, চেষ্টা করেছেন কত সুন্দর করা যায়, তাদের জন্য আমি আমার আলোচনার শুরুতেই হৃদয়ের একেবারে সবটুকু ভালোবাসা দিয়ে হৃদয় নিংড়ানো দোয়া আল্লাহর কাছে, যে আল্লাহ তাআলা যেন এই মাহফিল তাদের জন্য এবং আমাদের জন্য পরকালীন জীবনের নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, আল্লাহর জন্য কাজ করতে পারা এটা সৌভাগ্যের ব্যাপার। একেবারে মাথা থেকে পা তলা পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে দুনিয়ার যে পর্যন্ত আমার পদচারণা, জাতীয় জীবন পর্যন্ত সব জায়গায় আমার উঠা বসা, লেনদেন, মুআমালা, মুআশারা, কোনো আয়োজন বিয়োজন সব কার জন্য করা উচিত? মোমেনের জীবনের কোনো কাজ আল্লাহর জন্য ছাড়া অন্য কারোর জন্য হয় না। মোমেন যদি দাঁড়ায় তো কার জন্য দাঁড়ায়? জোরে বলেন, আল্লাহর জন্য। জোরে বলেন বাবা। মোমেন বসে, জবাব জিজ্ঞাসা করবেন বসলে কেন? কার জন্য বসে? মোমেন জোরে কথা বলে কার জন্য? মোমেন আস্তে কথা বলে কার জন্য? মোমেনের জিন্দেগির কোনো কাজ আল্লাহর চাহিদা, আল্লাহর ইচ্ছার বাহিরে মোমেন করেন না। মোমেন হাঁটতেছেন, জিজ্ঞাসা করলে জবাব দিবে মালিকের জন্য হাঁটি। মোমেন ক্ষেত খামার করেন দুনিয়ার জন্য না, কার জন্য? আল্লাহর জন্য। এটাকেই মাদ্রাসার ছাত্রদেরকে, অল্প বয়সী বাচ্চা এখানে যারা আছে নুরানিতে পড়ে, ওদেরকে শেখানো হয় আখলিস দীনাকা, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এরকম হাদিস শেখানো হয় বাচ্চাদেরকে। এই হাদিস যে নবীজি বলেছেন যে তুমি তোমার জীবনের সকল কাজ সেটা কার জন্য বানাও? বলেন কার জন্য? জীবনের প্রত্যেকটা কাজ যদি আল্লাহর জন্য বানানো যায়, হাঁটবো আল্লাহর জন্য, বেশি হাঁটার দরকার হবে না, এক কদম হাঁটবেন আল্লাহর জন্য, এক কদম হাঁটাই কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কার জন্য? জোরে বলেন। হাঁটতেছি কাকে সন্তুষ্ট করার জন্য? মায়ের খাবো কার জন্য? দুনিয়ার জীবনকে সমাপ্ত করে পরকালীন জীবনকে আলিঙ্গন করার জন্য যুদ্ধের ময়দানে নেমে বুকের তাজা রক্ত দেব, সেটাও কার জন্য? জোরে বলেন। রাতের অন্ধকার
আরামের ঘুম ভেঙে প্রচন্ড শীতের রাত্রে উঠে গেলাম, ঠান্ডা পানি দিয়ে উযু করলাম, এরপরে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম। জবাব দেন কার জন্য? বান্দার সব কাজ যদি আল্লাহর জন্য হয়, কিয়ামতের ময়দানে নাজাতের জন্য খুব বেশি আমলের দরকার হবে না, অল্প আমল, কিন্তু সেই আমল যদি কেবলমাত্র আল্লাহর জন্য করা যায়, নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট হবে। কিন্তু দুর্ভাগ্য হলো, এটা এদিকে দাও, কিন্তু দুর্ভাগ্য হলো যে আমাদের ইবাদত বন্দেগী, দুনিয়ার কাজ বাদ দিলাম, ইবাদত বন্দেগীও এখন শুধু আল্লাহর জন্য হয় না, ওর ভিতরেও এখন লুকমা দেওয়া হয়েছে, অন্য কাউকে অংশীদার বানানো হয়েছে। টুপি মাথায় দিয়ে একজন করে, তা আমি মাঝে মধ্যে ওয়াজের ভিতরে বলি, জিজ্ঞাসা করা হলো, ভাই টুপি মাথায় দিয়েছেন, তো ইমানদারের জবাব কি হবে? ইমানদার টুপি মাথায় দিয়েছে কার জন্য বলেন? জবাব দেয়, ভাই আমার মা মরে গেছে। কে মরে গেছে? তাহলে আমি টুপি মাথায় দিয়েছি কি জন্য? সব শেষ, সব শেষ। পাঞ্জাবি গায়ে দিয়ে ঘুরতেছে, কিরে হঠাৎ করে লম্বা পাঞ্জাবি, নিসপে শাক, একেবারে হাঁটুর থেকে 1 বিঘা নিচ পর্যন্ত, কি ব্যাপার? কয় আমাকে বাড়ি আজকে মিলাদ আছে। পাঞ্জাবি গায়ে দিয়েছে কি জন্য? মিলাদের জন্য। ফজরের নামাজে মসজিদে আসছে। কাকা মসজিদে আসছেন, দেখা যায় না মোটে, আজকে হঠাৎ করে। কাকা বলতেছে, বাবা রাত্রে ঘুম আসে না, তাই উঠে আসে। এটা কার জবাব? এটা কি ইমানদারের জবাব? বলেন চরে। ইমানদার খায় কার জন্য? আরে ভাই তুমি খাও কেন? বলে আমি আল্লাহর জন্য খাই। কার জন্য জোরে বলেন? আল্লাহ, আল্লাহর জন্য করতে পারা এটা বিশাল ব্যাপার। বর্তমান তো কিছু কথা বললে আমাদের রাজনৈতিক অনেক লিডার রাগ হয়ে যায়। রাজনৈতিক লিডাররা রাজনীতির ময়দানে যে পরিমাণে ত্যাগ স্বীকার করে, দলের জন্য, প্রধানের জন্য, নেতার জন্য, ওর 100 ভাগের 1 ভাগ যদি আল্লাহর জন্য করত, জান্নাতের এ গ্রেড গাড়িতে আল্লাহ ওরে উঠায় দিত। বুঝাইতে পারি নাই মনে হয়? এই পেনা বানাইতে টাকা লাগে না? লাগে। কথা বলে লাগে। পেনা বানাইতে টাকা লাগে কিনা? লাগে। পেনার ভিতরে দিলাম আমার ছবি, আরো 1-2 জনের ছবি দিয়ে দিলাম, এই তো পেনা, তাতে কি হবে? ওরকম বহু লোক পেনা বানাইছে কিন্তু নমিনেশন পায় নাই, আসে না এরকম? আছে। আমাদের খুলনা 0 পয়েন্টের 4 দিকে বড় বড় পেনা আছে, সবাই রেখে নমিনেশন দিছে না একজনকে দিছে? একজনকে, বাকিগুলো ডোডো মাস্টার, কিচ্ছু পাবে না। কিন্তু আপনার এই পেনার পিছনে টাকা খরচ করা, পাইলেন না কিছু। আর আমার মালিক বলেন যে বান্দা যদি মালিকের জন্য পেনা বানানো লাগবে না, মালিককে সন্তুষ্ট করার জন্য রাস্তার ভিতরে ছোট্ট একটা কাঁটাওয়ালা ডাল, সেই ডালের মধ্যে একটা ছোট কাঁটা আছে যেটা মেন নজরে বাঁধে না, আমার নজরে এটা বেঁধে গেছে। আমি চিন্তা করলাম, হায় রে কাঁটাওয়ালা ডাল, আমি তো দেখছি বহু লোক আছে চোখে কম দেখে, আব্দুল কুদ্দুসের মতো চশমা চোখে দেয়, ও না দেখলে তো এর উপর পা দেবে, পায়ের ভিতরে কাঁটা বিঁধে যাবে। তো কাঁটাওয়ালা ডালটা রাস্তার ভিতর থেকে নিয়ে রাস্তার পাশে ফেলায় দিল, যাতে মানুষের শরীরে না বেঁধে। একজন জিজ্ঞাসা করছে, এটা সরাইলে কেন? আল্লাহরে সন্তুষ্ট করার জন্য, যে আল্লাহর কোনো বান্দা যেন কষ্ট না পায়। নবী বুখারীর হাদিসে বলছে, কিয়ামতের ময়দানে আমার মালিক করে জাহান্নাম থেকে সরায়ে জান্নাতে দিয়ে দিবে। কি সরায়ে? জোরে বলেন, আরো জোরে বলেন, কি সরায়ে? প্রিয় ভাইরা, আমার জন্য মাঝে মধ্যে বলি, বিভিন্ন গ্রাম অঞ্চলে যখন মাহফিলে যাই, 10 কিলোমিটার রাস্তা, 20 কিলোমিটার রাস্তা, সুন্দর করে গ্রামের রাস্তা বানানো। জিজ্ঞাসা করি, এই রাস্তা কারে বানালো? বলে এটা বানাইছে ইউএসএডি, আমেরিকান নাগরিকদের পক্ষ থেকে উন্নয়নমূলক কাজ করে খ্রিস্টানরা বানিয়েছে। মাদার তেরেসার নাম শুনছেন দুনিয়া জুড়ে, তার কি অবদান? শুধুমাত্র আল্লাহর জন্য করে না, নিজের জন্য করে, দুনিয়ার জন্য করে।
পরকালীন জীবনে কোনো প্রতিদান পাবে না। আর যদি আল্লাহর জন্য রাস্তার কাঁটাটুকু সরায় দেয়, আমার নবী বলেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জাহান্নাম হারাম করে তার জন্য জান্নাত অবধারিত করে দিবে। এজন্য কাজ করব কার জন্য? জোরে বলেন। মাহফিলের আয়োজন করব কার জন্য? পকেটের টাকা খরচ করব কার জন্য? প্রিয় ভাইরা রে আমার, চাকরি করব আল্লাহর জন্য। কেন? আমি বৈধ টাকা ইনকাম করে খাবার কিনবো, আমি নিজে খাবো, আমার পরিবার খাবে। আর শরীরের ভিতরে শক্তি হওয়ার পর মালিকের সামনে দাঁড়িয়ে নামাজ পড়বে, এই নিয়াতে যখন চাকরি করব। 60 বছরের চাকরি, শুধু দুনিয়ার বেতন আমাকে দেওয়া হবে তাই না, এই 60 বছরের চাকরি পরকালীন জীবনে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কার জন্য করা? মাহফিল কার জন্য? আরো জোরে বলে। হ্যাঁ, কথা বলতে গেলে কথা চলে আসে, যারা বক্তা এটা বদ অভ্যাস, কিন্তু বলি যেহেতু কথাটা চলে আসছো, কারণ আমাদের সব জায়গায় এখন সানে নজুল হয়ে গেছে। কাজ একটা ভালো কাজ করছি, তাও মানুষের জন্য করছি। আল্লাহর জন্য করা কার জন্য? জোরে বলে। নড়াচড়া করবেন কার জন্য? কথা বলবেন কার জন্য? বলেন। স্লোগান দিবেন কার জন্য? বিবাহ শাদী করবেন কার জন্য? ভাত পাকাবেন কার জন্য? বলে সব কথার এক জবাব হলো দুনিয়ার, জাগতিক দুনিয়ার কোন উদ্দেশ্যে কোনো কাজ নাই। মুমিন বান্দার সব কাজ একজনের জন্য হবে, তার নাম কি? আল্লাহ। এত ছোট কাজ আল্লাহর জন্য করলে আল্লাহ কি কবুল করবেন? মনে করেন আপনি প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ, তার জন্য দোয়া করলেন, এটা সাংবাদিক পেপারে দিয়ে দেবেন। সাবেক প্রধানমন্ত্রী 3 বারের দেশনেত্রীর জন্য দিগুলিয়ায় দোয়া মাহফিল হয়েছে, আয়োজন করেছেন অমুক 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 অমুক, সাংবাদিক দিয়ে দিল, তাই না? কিন্তু আপনাদের এলাকায় একজন ভ্যানওয়ালা আছে, সে ভ্যানওয়ালা দাঁড়াইলে বসতে পারে না, বসলে দাঁড়াইতে পারে না, ও ভ্যানওয়ালারা কেউ চেনেও না, ক্যান্সার রোগে আক্রান্ত। আপনি তার জন্য বাড়ির সামনে ব্যানার টাঙায় একেবারে চেয়ার টেবিল দিয়ে আপনার এলাকার একজন অসুস্থ ব্যক্তি ভ্যানওয়ালা, তার জন্য আপনি দোয়া মাহফিলের আয়োজন করছেন। দোয়া করার জন্য মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়ারে নিয়ে আসছেন। আব্দুল কুদ্দুস কোন দিক দিয়ে এসে হাজির হয়ে গেছে। ওই ভ্যানওয়ালার জন্য যদি দোয়া করি, তো আজি গ্রামের লোকজন যখন যাবে এই রাস্তা দিয়ে, ওরা দেখে দেখবে কার জন্য দোয়া কয়, ওই সুতির গুলো ভ্যানওয়ালার জন্য দোয়া। তা ওরা কি ওইখানে দাঁড়ায় আমাদের একটু প্রশংসা করবে? করবে প্রশংসা ভ্যানওয়ালার জন্য দোয়া করলে? বয়স ওইরাম ভ্যানওয়ালা মরে গেলে ওই হিসেবের মধ্যেও আসে না, কেউ কিছু বলে না। কিন্তু আপনি বড় মানুষের জন্য দোয়া করছেন কিন্তু জাগতিক স্বার্থে, আর ভ্যানওয়ালার জন্য দোয়া করছেন আল্লাহর স্বার্থে। তো আপনার এই দুইজনেরই দোয়া, কিন্তু ভ্যানওয়ালার জন্য দোয়া আল্লাহ কবুল করে আপনারে সুস্থতা দিবেন, জান্নাতের মেহমান বানাবেন। জাগতিক দুনিয়ার দিন জন্য যদি কারোর জন্য দোয়া করেন, সে দোয়া আপনার 2 পয়সার কোনো কাজ দেবে না। আমারে পানি খাওয়ানোর জন্য কত লোক ব্যস্ত না? দাওয়াত খাওয়ানোর জন্য কত লোক ব্যস্ত, হুজুর আমার বাড়ি খাবেন। কিন্তু এখানে একটা ভিক্ষুক বসে রয়েছে, দুপুরই খায় না, সকালেও খায় না। ভিক্ষুক বলতেছে ভাই আমার কটা ভাত দেবেন? ধর তোরে ভাত দেবো, আমি তো ভাত রান্না করছি হুজুরের জন্য। কিন্তু আপনি আমারে দিচ্ছেন, ঠিক আছে, সেটাও আল্লাহর জন্য হতে হবে, কিন্তু আমারে দেন নাই, ভ্যানওয়ালারে দিয়েছেন, কিন্তু কার জন্য দিয়েছেন? আমারে দিয়েছেন আমারে সন্তুষ্ট করার জন্য, ভ্যানওয়ালারে দিয়েছেন আল্লাহরে সন্তুষ্ট করার জন্য। কারণ ওই ভ্যানওয়ালা সন্তুষ্ট হইলে না হইলে এটা আপনার যাবে আসবে না। আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলে ভ্যানওয়ালারে খাওয়ানো আপনারে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। ওই যে আপনাদের বুখারী মুসলিম শরীফের হাদিস কখনো কখনো হয়তো শোনায়, সেই হাদিসটা একটু স্মরণ করাই, তাহলে আমার কথার ওজন বাড়বে। এক পতিতা মহিলা, আরবিতে পতিতা মহিলারে বলে মুমিসা, দেহ ব্যবসায়ী মহিলা, আরবি মুমিসা, মুমিসা, যারা দেহ ব্যবসা করে, মানে এটা আমি নাম দিয়েছি চামড়া ব্যবসায়ী। তো এই দেহ ব্যবসায়ী মহিলা, আল্লাহ নবী বলেন যে মরুভূমি দিয়ে যাচ্ছে পূর্বের কালে, এক দেহ ব্যবসায়ী মহিলা। তো মরুভূমির ভিতর দিয়ে যেতে গেলে প্রচন্ড পিপাসা পেয়েছে তার, রোদের ভিতরে, কিন্তু তার কাছেও পানি নাই, আবার মরুভূমির ভিতরে পর্যাপ্ত পানিরও কোনো ব্যবস্থা নাই। বহুত তালাশ করতে করতে একটা কূপ পেয়ে গেছে, পানির কূপ।
যারা হজ করছেন তারা দেখছেন সৌদি আরবে কূপ আছে কিছু, যেমন বদরের ময়দানে যাইতে গেলে একটা কূপ আছে বীর আর রাওহা। এরপরে বনু সাদ গোত্রে যাবেন, ওইখানে একটা কূপ আছে বীর এ বনি সাদ। এরকম মদিনায় কূপ আছে, বিভিন্ন জায়গায় মক্কায় আছে কূপ পাওয়া যায়, অনেক কূপ আছে। তো এরকম একটা কূপ পেয়ে গেছে, কিন্তু সেই কূপের ভিতরে পানিও আছে, কিন্তু উঠানোর জন্য বালতি নাই। তো এই মহিলা তখন এত পিপাসার্থ, এই পতিতা মহিলা, দেহ ব্যবসায়ী মহিলা, নামছে ওই কূপের ভিতরে পাট ধরে ধরে। গ্রাম অঞ্চলে আগে পাট কুয়া ছিল, পাটে পাট ধরে ধরে নামছে। নামার পরে ওইখান থেকে পানি পান করছে, আচ্ছা মতো পানি পান করছে করে মহিলা এবার উঠছে। উঠে কূপের থেকে পানি পান করে এখন শক্তি হয়েছে, তো মহিলা চলা শুরু করছে, হেঁটে চলুক বা তার যানবাহনে। একটু পাশেই দেখে একটা কুকুর। এই কুকুর পিপাসার কারণে জিহ্বা বের করে হাঁপাচ্ছে। দেখে মনে হচ্ছে যে পিপাসার কারণে এই কুকুরটা মরে যাবে। এটা হলো এক বর্ণনা। আর অফি রেওয়ায়াতে নুখরা, অন্য বর্ণনা আসছে ওই কূপের পাশেই এক জায়গায় একটু পানি পড়েছিল, মরুভূমির ভিতরে তা কেদা কেদা ভাব, ভিজা। তো কুকুর ওই ভিজা বালু মাটির উপরে জিহ্বা ঘষতেছে। মহিলা দেখে বুঝলো যে এই কুকুরেরও আমার মতো পিপাসা, সে তো আর কূপের মধ্যে নামতে পারে না, এই জন্য ভিজা মাটি চাটতেছে। অথবা জিহ্বা বের করা দেখে মনে করলো যে এই কুকুরের পানি না দিলে তো মরেই যাবে। ওই জায়গায় কিন্তু আর কেউ নাই, কোনো ক্যামেরাম্যান নাই। আমরা তো বর্তমান জামানায় কিছু করতে গেলেই ক্যামেরাম্যান থাকে আমাদের সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এত পরিমাণে ক্যামেরাম্যান, একটা কলা 10 জনে মিলে একজন ভিক্ষুকরে দেয়, তাও ছবি তুলে ফেসবুকে দিয়ে দেয়, বলে আমরা 10 জন মিলে একটা কলা ভিক্ষুকরে দিলাম। অনেকে আবার উল্টো লিখে যে ভিক্ষুকের কাছ থেকে ওরা 10 জন এসছে মনে হয়। এটা আমরা তো সব দেখে। মহিলা চিন্তা করলো আমি তো কূপের ভিতরে নামতে পারি, আমার মালিক আমাকে কূপের ভিতরে নামার ক্ষমতা দিয়েছেন, আমি তো কূপের ভিতরে নেমে আমার শুকনা গলাটা ভিজাইছি, এখন আমার ভালো লাগছে। কিন্তু যখন পিপাসার্থ ছিলাম মনে হচ্ছিল দম আমার বন্ধ হয়ে যাবে। এই কুকুর তো আর কূপের ভিতরে নামতে পারে না, আমার মালিক করে সেই যোগ্যতা দেয় না। সুতরাং এই কুকুরকে যদি পানি না দেওয়া হয় হয়তো মারা যাবে পিপাসার্থ অবস্থা। মহিলার ভিতরে দয়া আসলো, কেউ দেখবে না, নাই কোনো সাংবাদিক, নাই কোনো লেখক, নাই কোনো ক্যামেরাম্যান, ফটো সাংবাদিক, কেউ নাই। মহিলা এবার কূপের ভিতরে নামছে, কিন্তু পানি উঠাবে কেমনে? হাদিসের ভিতরে নবী আমার বলেন পায়ের ভিতরে চামড়ার মোজা ছিল, চামড়ার মোজা খোলার পরে কূপের ভিতরে নেমে চামড়ার মোজার ভিতরে পানি ভরলেন। দোস্তরা আমার, কূপ থেকে উঠতে গেলে 2 হাত আর 2 পা দুটোটা ব্যবহার করতে হবে, পাট ধরে ধরে উঠতে হবে। এখন এই চামড়ার মোজার ভিতরে পানি ভরা, ওইটা যদি হাতে করে নিয়ে উঠতে যায় তাহলে পাট ধরবে কেমনে? 2 হাত তো ব্যবহার করা লাগে। হাদিসের ভিতরে নবী আমার বলেন ওই চামড়ার মোজার ভিতরে পানি ভরার পরে মহিলা ওই মোজা নিজের জিহ্বা দিয়ে আর নিজের দাঁত দিয়ে 2 ঠোঁট দিয়ে চাপ দিয়ে ধরলেন মুখের ভিতরে। এবার বালতি নেওয়ার মতো ওই পানি ভরা মোজাটা মুখের ভিতরে 2 ঠোঁট দিয়ে চেপে ধরে নিয়ে 2 হাত দিয়ে কোন রকম আস্তে আস্তে উঠে কূপের উপরে উঠছে। এরপরে কুকুরের কাছে যে ওই চামড়ার মোজার ভিতরে যে পানি আনছে কুকুরের মুখের ভিতরে দিল। কোন সাংবাদিক নাই, কিন্তু কেউ নাই, কেউ লিখবে, কেউ লিখবে না। আল্লাহ, আমরা তো আসলে বুঝি না। মহিলা যেইভাবে কুকুরের পানি পান করালো পৃথিবীর কেউ দেখে না, একজন দেখছেন, তার নাম কি? আল্লাহ। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। কে দেখছেন? জোরে বলেন, আরো জোরে বলেন। প্রিয় ভাইরা, আমার কূপের পানি পান করে প্রতিটা মহিলা চলে গেল। কোন সাংবাদিক লেখে নাই, কেউ এইটা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে তার নবীকে জানিয়ে দিলেন, আখিরি নবীকে, হে নবী, আপনার উম্মতদেরকে বলে দিয়েন আমার জন্য যদি কেউ কাজ করে সেই কাজের রেজাল্ট পাবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। শস্যের দানা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে বৃথা যাবে না, আল্লাহর জন্য করলে নিশ্চিত তার জন্য তাকে প্রতিদান দেওয়া হবে। এই মহিলার ব্যাপারে আমার আল্লাহ নবীজিকে জানিয়ে দিলেন, ওগো নবী মুহাম্মদ, ওই মেয়েটা যদিও পতিতা ছিল, দেহ ব্যবসায়ী ছিল, প্রচন্ড রকম চূড়ান্ত পর্যায়ের অপরাধী ছিল, কিন্তু কেবল আমার সন্তুষ্টির জন্য
আমার এক মাখলুক পিপাসার্ত তার মুখের ভিতরে কূপ থেকে পানি উঠায় দেওয়ার কারণে আমি আল্লাহ এত সন্তুষ্ট হয়ে গেছি, ওই মহিলারে মাফ করে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছি। কার জন্য করা যাবে? কথা বলা যাবে না। কার জন্য করতে হবে বলেন? আমাদের আশা কার জন্য? আমার বহন করা কার জন্য? আল্লাহ তাআলা সব কাজ আল্লাহর জন্য করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সেইটার ভিতরে যেন অন্য কেউ হাত দিতে না পারে। আমি বড় বক্তা, আমার অনেক মানুষ চিনা দরকার নেই। আমি ছোট বক্তা, আমি ছোট মানুষ, আমার কেউ চেনে না, আমার আল্লাহ চেনে। আমি যদি আমার আল্লাহর জন্য কাজ করতে পারি, আল্লাহ যদি আমাকে চেনেন, আল্লাহ যদি আমারে ভালো জানেন, আল্লাহ যদি আমাকে পছন্দ করেন, পৃথিবীর কারোর পছন্দ হওয়া না হওয়া এটাই কিচ্ছু যাবে আসবে না। মালিক যদি সন্তুষ্ট হয়ে যায়, মালিকের জন্য যদি কাজ করতে পারি, এটা আমার ইহকাল এবং পরকালে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। ওই কথা নবী হাদিসের মধ্যে বলেছেন, যেটা নুরানি ছেলেদেরকে পড়ানো হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই বেশি আমল লাগবে না, আমল কেবলমাত্র আল্লাহর জন্য করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য কাজ করার তৌফিক দান করে। তো আমাদের এই আশা কার জন্য? জোরে বলেন ভাই। আল্লাহ তাআলা আল্লাহর জন্য কবুল করে নেন। খুব বেশি লম্বা সময় কথা বলবো না, যেহেতু আরো একজন আলোচক আছে, অল্প দোস্ত আরো একজন আলোচক আছে। আমি কোরআন শরীফের সূরাত তাহা 16 নম্বর পারা, এই পারার একদম শেষের পৃষ্ঠার একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ভালো লাগবে আপনাদের। আমি আমার কথা এইভাবে শুরু করতেছি যে আল্লাহ তাআলা একজন মানুষকে যখন দুনিয়ায় পাঠান, মায়ের পেট থেকে কোনো বাচ্চা যখন জন্মগ্রহণ করে, আমি যদি আপনাদের পরিচিত মানুষ যদি প্রশ্ন করি, বলেন তো এই বাচ্চাটা যে মায়ের পেট থেকে দুনিয়ায় আসলো, এই যখন আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় পাঠাচ্ছেন, তাকে কি আল্লাহ জান্নাতি হিসাবে পাঠান না জাহান্নামী হিসাবে পাঠান? বলতে পারবেন? বলেন না বাবা, কি হিসাবে পাঠান? জান্নাতি হিসাবে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। নবী আমার বলেন, প্রত্যেকটা বাচ্চা জন্মগ্রহণ করে সঠিক চেতনার উপরে, তার মানে জান্নাতি হয়েই জন্মগ্রহণ করে, জান্নাতের সার্টিফিকেট নিয়ে। ওই বাচ্চার চেতনা হলো জান্নাতে যাওয়ার চেতনা। বাচ্চা জন্মগ্রহণ করে ভালো অবস্থায়। আল্লাহর নবী বলেন, কিন্তু শুনে রাখো, একটা বাচ্চা সঠিক চেতনার উপরে জন্মগ্রহণ করার পরে এই বাচ্চা যাদের লাইনচ্যুত হয়ে যায়, এই বাচ্চা যে ভিন্ন দিকে চলে গেল, কার কারণে? নবী আমার বলেন, ফা আবুয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি। সঠিক চেতনার উপরে জন্মগ্রহণ করা এই ছোট্ট বাচ্চাটাকে তার মা বাপ হয়তো ইহুদি বানায়, না হয় মা বাপ তারে খ্রিস্টান বানায়, না হয় মা বাপ তারে অন্য ধর্মের দিকে নিয়ে যায়। প্রিয় ভাইরা রে আমার, এজন্য শরীয়তের মাসআলা হলো, কোন বাচ্চা যখন জন্মগ্রহণ করে, এই বাচ্চা প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে, তার মানে 15 বছর বয়স হওয়ার আগে, কোন বাচ্চা যদি নাবালেগ অবস্থায় মারা যায়, সে মুসলিমের ঘরে জন্মগ্রহণ করুক আর নন মুসলিমের ঘরে জন্মগ্রহণ করুক, যেখানেই করুক জন্মগ্রহণ, আমার আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবি। বাচ্চা জন্মগ্রহণ করে জান্নাতি চেতনা নিয়ে। প্রিয় দিগলিয়াবাসী, হৃদয় নিংড়ানো কথা, দুনিয়ায় থাকতে পারবো না, আমিও পারবো না, আপনিও পারবেন না। এখন যারা আসে, কেউ দুনিয়ায় থাকবে না। কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত মানুষ আসবে, কোন মানুষ চিরদিন দুনিয়ায় থাকতে পারবে না। সময়ের ব্যবধানে, দিনের পরিবর্তনে, বছরের ব্যবধানে আমাদের সবার চোখ বন্ধ হবে, দুনিয়ার জীবন শেষ হবে, আমাদের মাটির কবরে যাওয়া লাগবে। প্রত্যেকটা বাচ্চা জন্মগ্রহণ করে সঠিক চেতনার উপরে, নষ্ট করে কে? বলেন, বলেন না, নষ্ট করে কে?
বলেন মা বাপে নষ্ট করে কে? মা বাপ। মা বাপ এর লাইন শুধু করে ফেলে। ওর জন্ম হয়েছিল ঠিক মতো, ইউলাদু আলাল ফিতরা, কিন্তু মা বাপ নষ্ট করছে। এজন্য কিয়ামতের ময়দানে জান্নাতি এবং জাহান্নামী এই ফয়সালা যখন হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে ঢুকবে, জাহান্নামীদেরকে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা, জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে দাবড়ায় নেওয়া হবে। যাইতে চাবে না, যাইতে চাবে না, জাহান্নামের দিকে তাড়ায় নেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহর পক্ষ থেকে বলা হবে যাইতে না চাইলেও ওরে বাধ্য করো যাওয়ার জন্য, ধরো ৭০ হাত লম্বা শিকল দিয়ে বাঁধো, জাহান্নামের আগুনে ফেলাও। প্রিয় ভাইরা রে আমার, এভাবে করে জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ভিতরে ফেলানো হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকানোর ওই আগ মুহূর্ত জাহান্নামীরা বলতে থাকবে আমরা জাহান্নামে যাস। কাদের অবহেলার কারণে? কে অবহেলা করছি? আমারে কে ইহুদি বানালো? কে আমারে খ্রিস্টান বানালো? কে আমারে কোরআনে কারীম চিনায় নাই? কে আমারে মসজিদ চিনায় নাই? কে আমারে ডান আর বামের ভিতরে পার্থক্য চিনায় নাই? কে আমারে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের মতো পবিত্র স্লোগানের সঙ্গে পরিচিত করায় নাই? কে আমারে ফজরের নামাজে ডাকে নাই? কে আমারে জোহরের নামাজে ডাকে নাই? কার অবহেলার কারণে আমি মায়ের পেট থেকে ভালোভাবে জন্ম হওয়ার পর এরপরে আবার লাইনচ্যুত হয়ে গেছে? কার অবহেলার কারণে? আল্লাহর পক্ষ থেকে বলা হবে তোমার মা বাপের কারণে তুমি নষ্ট হয়েছ। এই জাহান্নামী তখন কি বলবে? শোনেন কোরআনে কারীমের 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার আয়াত। আমি কোন বড় আলেম না, উলামায়ে কেরাম ভরি ভরি দিগুলিয়াতে আস এই আয়াত তাদের কাছ থেকে শুনে নিবেন। জাহান্নামী আল্লাহরে বলবে ওগো আল্লাহ, নিশ্চিত আমাকে জাহান্নামে যেতে হবে, নির্ঘাত জাহান্নামে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই। কিন্তু জাহান্নামে ঢুকানোর আগে তোমার কাছে আমার একটা দাবি, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জাহান্নামী বলবে ওগো আল্লাহ, যাদের অবহেলার কারণে আমি নামাজি হইতে পারি নাই, যাদের অবহেলার কারণে কোরআনের হাফেজ হইতে পারে নাই, যাদের অবহেলার কারণে ডানপন্থী হইতে পারি নাই, যাদের অবহেলার কারণে পর্দা করা শিখতে পারি নাই, যাদের অবহেলার কারণে নবীর সুন্নাতগুলোর সঙ্গে পরিচিত হইতে পারি নাই, যারা আমাকে লালন পালন করার ক্ষেত্রে চরম অবহেলা করেছে, ব্যর্থতার পরিচয় দিয়েছে, জিন হোক চাই মানুষ হোক, আমার ওই মা বাপরে হাজির করে দাও, আমার অভিভাবকরে হাজির করে দাও। কারণ ওরা যদি আমার মসজিদ চিনায় দিত, অবশ্যই মসজিদের সঙ্গে আমার সম্পর্ক হতো। আমার ওরা অবহেলা করছে, মসজিদে নিয়ে যায় নাই, মালিক তুমি তাদেরকে আমার কাছে এনে দাও। না জালুহুমা তাহতা আকদামিনা, তাহতা আকদামিনা। জিজ্ঞেস করবেন মাওলানা ফেরদাউস সাহেবকে তাহতা মানে কি, আকদামিনা মানে কি? মানে ওদেরকে এনে দাও, পায়ের নিচে ফেলাবো, আগে তাদেরকে জাহান্নামে দেব, এরপরে আমরা জাহান্নামে যাব। প্রিয় ভাইরা রে আমার, আমি মা, শুধু সন্তানকে গর্ভে ধারণ করলেই মা হওয়া যায় না। আমি বাপ, আমার ঔরসে সন্তানের জন্ম হলেই কিন্তু বাপ হওয়া যায় না। মা বাপের এক তাৎপর্য আছে, আমার সন্তানকে হাফেজ বানানো, আমার সন্তানকে মসজিদের সঙ্গে পরিচয় করায় দেওয়া, আমার সন্তান যেন নাস্তিক না হয়ে যায়, আমার সন্তান যেন ইসলামের বিপক্ষের শক্তিতে পরিণত না হয়ে যায়, এই দায়িত্ব আমাকেই পালন করতে হবে। আমার সন্তান এখন স্বর্ণের দলার মতো, আমার এই সদ্য ভূমিষ্ঠ সন্তান 1 বছর 2 বছর 3 বছর বয়স হয়ে গেছে, ওরে যদি আমি শিখাই দিই ডান হাতে খেতে হয় না বাম হাতে খেতে, ডান হাতে খেতে হয় বাম হাতে খেতে নাই, ওরে যদি শিখাইতে পারি বাথরুমে বাম পা দিয়ে ঢুকতে হয়, ডান পা দিয়ে বের হতে হয়, মুরব্বীদেরকে সম্মান করতে হয়, ছোটদেরকে স্নেহ করতে হয়, ওরা যদি বোঝায় হালাল খাবার খেতে হয়, হারাম থেকে দূরে থাকতে হয়, এই বাচ্চাটা হলো স্বর্ণের তলার মতো,
স্বর্ণের দলা আগুনে পোড়ানোর পরে যেরকম গহনা বানান ওই রকম হয়ে যায়। আপনার ছোট্ট বাচ্চাটাকে যদি ঠিক মতো পরিচর্যা করেন, এই বাচ্চা শাইখুল হাদিস হবে, মসজিদের ইমাম হবে, এই বাচ্চা হালাল খাওয়া মানুষ হবে, এই বাচ্চা ডানপন্থী হবে, রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্তকারী হবে না। আর যদি আপনি অবহেলা করেন, একেবারে সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ নিষ্কলুষ বাচ্চাটা সময়ের ব্যবধানে একদিন সন্তান হিসেবে রূপান্তরিত হবে, মাস্তান হবে, মানুষের সম্পদ আত্মসাৎ করবে, মসজিদে আজান হবে, মসজিদ ভালো লাগে না, বাজারের দিকে হাঁটতে শুরু করবে। সুতরাং মা বাপ, যোগ্য মা বাপ তারা যারা নিজের সন্তানটাকে জন্মের পরে যখন আস্তে আস্তে বড় হয়েছে, আমেরিকার সঙ্গে পরিচয় আগে করায় নাই, মসজিদের সঙ্গে আগে পরিচয় করায় দিয়েছি। যোগ্য পিতা, যোগ্য মাতা, যে আমি আমার সন্তানটাকে আলহামদুলিল্লাহ যোগ্য করে গড়ে তুলতে পেরেছি। প্রিয় ভাইরা, একটা সময় ছিল প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছে, আমার তো মনে আছে, আমার বয়সী যারা আছেন বা আমার থেকে বেশি বয়সী তারা স্বীকার করবেন, প্রাইমারি স্কুল 9টা-10টায় শুরু হতো। সকালবেলায় ফজরের নামাজ, কি শীত আর কি গরম, কি বৃষ্টি, মা সকালবেলায় ফজরের নামাজের সাথে সাথে রিহাল কাট দিয়ে আর লম্বা লাল রঙের কায়দায় বগদাদি দিয়ে মা হাত ধরে মহল্লার মসজিদে ইমাম সাহেবের হাতে তুলে দিয়ে আসতো। 1-1.5 ঘন্টা সকালবেলার মক্তবে পড়া লাগতো। জুমার নামাজের দিন মসজিদে যাই নাই, প্রাইমারি স্কুলে যখন পড়েছি এমন কথা হয়তো কোনোদিন মনেও পড়বে না, আমরা গিয়েছি। কিন্তু এখন বর্তমান সময় বাচ্চাদেরকে আমরা কি করি, আমরা কোন রাস্তায় চলতেছি? নতুন এক বাংলাদেশ, আমাদের ভবিষ্যৎ এখন অন্ধকার, একদম অন্ধকার। ছেলে অনার্স শেষ করতেছে, মাস্টার শেষ করলো, জিজ্ঞাসা করা হলো ফজরের নামাজ কয় রাকাত, খুব মানে কনফিডেন্ট নিয়ে ও আস্থার সাথে বলে, হুজুর আমি ওটা বলতে পারবো না, আমি তো মাদ্রাসায় পড়ি না। জানাজার নামাজ জানেন কিভাবে পড়তে হয়, খুবই গর্বের সাথে বলে যে আমি আসলে কি পড়ি নাই, মাদ্রাসায় পড়ি নাই। ভাই আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমার দিক খেয়াল করেন, জানাজার নামাজ পড়া এটা কি শুধু মাদ্রাসার আলেমদের কাজ নাকি আমাদের সবার কাজ? কেন আমি পারি না? দুঃখ লাগে না? আমার ছেলেরে কত কিছু শিখালাম, ইংরেজি পারে, বাংলা পারে, আলহামদুলিল্লাহ, এগুলো পারা কোনো অসুবিধা নাই, ভালো কম্পিউটার পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার ছেলে যে আরবি পারে না, আমার কি একটু চিন্তা হয় না? আমার এই মাথায় কি একটু যন্ত্রণা আসে না যে আমার মেয়ে ফজরের নামাজ পড়ে না, আমার মেয়ে পর্দা করে না, আমার মেয়ে দিন বোঝে না, কি হবে? তো বলে যে একটা বাচ্চা, সত্য ভূমিষ্ঠ বাচ্চা, সে সঠিক চেতনার উপরে জন্মগ্রহণ করে, এই চেতনা যেন শয়তান হাইজ্যাক করে নিতে না পারে, চিন্তাই করতে না পারে, এই চেতনা যেন বহল থাকে, এই চেতনা নিয়ে এই বাচ্চা যেন কবরে যেতে পারে। এই জন্য আমার নবী আমাদেরকে, আমার আল্লাহ আমাদেরকে কিছু প্রেসক্রিপশন দিয়ে দিয়েছে যে সদ্য ভূমিষ্ঠ বাচ্চার এই ঈমানকে যদি ধরে রাখতে চাও যে সে লাইনচ্যুত হবে না, তাহলে তোমরা তোমাদের বাচ্চাদেরকে এই কাজের ভিতরে রাখবা, এই কাজের ভিতরে রাখলে ওর চেতনাটা আরো মজবুত হবে এবং এই বাচ্চা শুধু একা না, তোমাদের 14 গোষ্ঠী নিয়ে জান্নাতে যাবে। তো সেই প্রেসক্রিপশন কি? এটা কোনো রাজনৈতিক প্রেসক্রিপশন না, আল্লাহ নিজেই বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। আহলুন মানে অধীনস্থ, আমার অধীনস্থ যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। সহজ কথা, আল্লাহ বলেন তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের হুকুম দিবা। কিসের হুকুম? জোরে বলেন, কথা বলেন। নামাজ এমন এক ইবাদত, আপনার সন্তানকে যদি নামাজি বানাইতে পারেন, নামাজের ফরম্যাটের মধ্যে যদি সন্তানকে ঢুকায় দিতে পারেন, আপনার সন্তানকে ইহুদি চিন্তাই করে নিতে পারবে না। আপনার সন্তানকে যদি নামাজি বানায় দিতে পারেন, আপনার সন্তান পাপের বোঝা নিয়ে চলবে না।
আপনার সন্তানকে কেউ খ্রিস্টান বানাইতে পারবে না। আপনার সন্তানকে যদি নামাজে অভ্যস্ত করাইতে পারেন, এই সন্তান জীবনে কোনোদিন আপনি মা আপনি বাপ আপনার ঘাট ধরে ঘর থেকে বের করে দিবে না। নামাজ এমন এক ইবাদত, 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আপনার সন্তানকে যদি যত্নবান বানাইতে পারেন, আমার আল্লাহ বলেন ওয়াস্তাবিরা আলাইহা, আর তুমি নিজেও নামাজের ব্যাপারে যত্নবান হও, আমি নামাজের ব্যাপারে যত্নবান হব। অধীনস্থরা নামাজ পড়লো কিনা এইটার ব্যাপারেও যদি আমি যত্নবান হতে পারি, আল্লাহর কসম দিয়ে বলি, শয়তান চক্রান্ত করে মাঝে মধ্যে এদিক সেদিক নিয়ে যাবে, কিন্তু রাত দিন 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ যখন আমার জীবনে থাকবে, এদিক সেদিক যাওয়ার কারণে একটু ইমানের ভিতরে নড়বড়ে হবে, আবার যখন নামাজে দাঁড়ায় যাব আবার ইমান তার স্বাভাবিক অবস্থায় চলে আসবে। নবীর উদাহরণ তো তার প্রমাণ। আল্লাহর নবী বুখারীর হাদিসে বলেন, লাউ আন্না নাহরাম বিবাবি আহাদিকুম, নবী আমার বলেন এই শুনে রাখো, তোমাদের পার কারোর বাড়ির দরজায় যদি একটা প্রবাহিত নহর থাকে, ওই লোকটা প্রতিদিন 5 বার যদি নহরের ভিতরে নেমে গোসল করে, প্রবাহিত পানির ভিতরে, নবী আমার বলেন ওগো সাহাবীরা তোমরা বলো, 5 বার যদি নহরের ভিতরে গোসল করে, বাড়ির সামনে থাকা ওই লোকের দেহের ভিতরে কোনো ময়লা থাকতে পারে? হ্যাঁ, ময়লা লাগতে পারে। এই কথা নবী বলেন নাই, বলছেন থাকতে পারে কিনা। বাজারে গেছে ময়লা লাগতেই পারে, স্কুলে গেছে ময়লা লাগতেই পারে, কলেজে গেছে ময়লা লাগতেই পারে। আল্লাহর নবী বলেন শুনে রাখো, বাহিরে গেলে ময়লা লাগবে, একেবারে নিজেকে হেফাজত করা সম্ভব হবে না। যতই তুমি তোমার জামা পরনের পোশাকগুলোকে ময়লা থেকে হেফাজত করতে চাও, এটা সম্ভব হবে না, ময়লা লাগবেই লাগবে। কিন্তু নবী আমার বলেন 5 বার যদি প্রবাহিত নহরে নামে আর প্রতিদিন যদি 5 বার গোসল করে, নবী বলেন বলো তো তার দেহের ভিতরে কোনো ময়লা থাকতে পারে? আল্লাহর নবীর সাহাবীরা বলেন না না না, 5 বার গোসল করলে তার দেহের ভিতরে কোনো ময়লা থাকতে পারে না। দিগুলিয়ার মুসলমানেরা, আজকে অভিযোগ সন্তানের বিরুদ্ধে, সন্তান পিতার কথা মানে না। আজকের মেয়ের বিরুদ্ধে মায়ের অভিযোগ, মেয়ে মায়ের কথা মানে না। এই সমাজের মানুষের অভিযোগ, এই সমাজের যুবক যুবতীরা কেউ কাউরে সম্মান করে না, মানতে চায় না। লাঠি লাগবে না, পুলিশ লাগবে না, বন্দুকের নলেরও দরকার হবে না। আমি আব্দুল কুদ্দুস কোরআন হাদিস আল্লাহ যতটুকু আমারে দান করেছে, আবার শিওর দিয়ে বলতেছে, আপনার সন্তানকে যদি নামাজের ভিতরে ঢুকাইতে পারেন, নবী আমার বলেন 5 বার গোসল করলে তার দেহের ভিতরে যেমন কোনো ময়লা থাকতে পারে না। আমার কোনো বান্দা যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার ইমানের দুর্বলতা বলেন আর আমলের দুর্বলতা বলেন, কোন ধরনের কুফর আর শিরকের ময়লা তার দেহের ভিতরে থাকতে পারে না। 5 ওয়াক্ত নামাজ পড়বে, সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ বান্দায় রূপান্তরিত হয়ে যাবে। নামাজের কোনো বিকল্প নাই। ইমানের পরে বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ। ভাইরা আমার, ইমানের পরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে একজন মানুষের জীবনে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। আজকে আমি নামাজ পড়ি, আমার সন্তান নামাজ পড়ে না, আমার কোনো মাথা ব্যথা নাই। আমি নামাজ পড়তেছি, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার কোনো মাথা ব্যথা নাই। আমি নামাজ পড়ি, আমার স্কুলের স্টুডেন্টগুলা, শিক্ষার্থীগুলা নামাজ পড়ে না, আমার কোনো মাথা ব্যথা নাই। যে সমাজে নামাজ নাই, ওই সমাজে কোনোদিন ভালো কিছু আশা করা যায় না। যে পরিবারে নামাজ নাই, ওই পরিবার কোনোদিন ভালো পরিবার হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার মধ্যে বলেন, আমি তোমাদের যাদেরকে অভিভাবক বানিয়েছি, অভিভাবক হওয়া মানে এই না যে শুধু সন্তানকে শিক্ষিত বানাবা, বরং তোমার দায়িত্ব হলো অধীনস্থদেরকে তুমি নামাজের হুকুম করবা। কিসের হুকুম জোরে বলেন, কথা বলেন, কিসের হুকুম? ছেলেকে নামাজের কথা বলবেন, মেয়েকে নামাজের কথা বলবেন, এটা আপনার দায়িত্ব। ওরা নামাজ পড়তেছে কিনা খোঁজ নিবেন, এটা আপনার দায়িত্ব। প্রিয় ভাইরা, এ আমার ভাইরা, আমি আপনাদেরকে আমার হৃদয় নিংড়ানো কথা বলি, কাল্পনিক কথা বলবো না। আজকের সমাজের যে অবস্থা, রাষ্ট্রের যে অবস্থা, আজকে বিভিন্ন অঞ্চলের যে অবস্থা, মানুষের যে অধঃপতনের হিড়িক শুরু হয়ে গেছে, এটা প্রতিহত করার জন্য নামাজের বিকল্প আর কোনো আমল নাই। আমি আপনাদের বলবো, সপ্তাহে 7 দিন
এই 7 দিনের মধ্যে সব থেকে নিরাপদ, সুশৃঙ্খল, আরামদায়ক দিন কোনটা বলেন তো? স্বীকার করতে হবে, স্বীকার করা লাগবে। কেন বলেন তো? এখনো বাংলাদেশের অবস্থা যা, সপ্তাহের 7 দিনের ভিতরে শুধুমাত্র জুমার দিনে এখনো বাংলাদেশের মানুষ একদম যদি নিতান্ত কপাল পোড়া না হয়, নামাজের জন্য কই যায়? কথা বলেন, নামাজের জন্য কোথায় যায় বলেন না একটু? এক আলাদা পরিবেশ জুমার দিন পুরা বাংলাদেশে দেখা যায়। মসজিদগুলা কানায় কানায় ভরা, মানুষের ভিতরে এক ধরনের শৃঙ্খলা, মানুষের আন্তরিকতা, সপ্তাহে একদিন একজনের সাথে আরেকজনের দেখা হওয়া, এই ধারাবাহিকতা যদি সপ্তাহে 7 দিন হতো, সেই জুমার দিনটা যেমন ভালো লাগে, সপ্তাহের 7টা দিন এরকম ভালো লাগতো। আমি মাঝে মধ্যে বলি যে আমার আল্লাহ আমারে সব দিয়েছেন, বাড়ি বলেন, গাড়ি বলেন, বিবি বলেন, বাচ্চা বলেন, সম্মান বলেন, সব দিয়েছে। জুমার দিন আমার মসজিদে 3-3.5 লোক নামাজ পড়ে একসঙ্গে, এক ফ্লোরে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। জুমার দিন এত ভালো লাগে, মনে হয় যে ঈদের মতো আনন্দ হয়। এজন্য আমি আল্লাহর কাছে একটা দোয়া করি, আমার একটা আশা আছে, আর কোনো আশা নাই দ্বিতীয় আমার। সেই আশাটা হলো যে আমার তো মৃত্যু হবেই হবে, এর থেকে তো আর আমি বাঁচতে পারবো না। তবে মরার আগে আল্লাহ যেন একদিন, একবারের জন্য হলেও যেন ফজরের নামাজে আমার মসজিদে আল্লাহ যেন এই দৃশ্য আমারে দেখান যে আমি রুম থেকে নিচে নামছি নামাজের জন্য, নেমে দেখতেছি জুমার দিনের মতো কানায় কানায় মসজিদ ভরা। আর যেদিন বাংলাদেশের মসজিদগুলো ফজরের নামাজে জুমার দিনের মতো কানায় কানায় ভরে যাবে, লিখে রাখেন বাংলাদেশের দিকে ইন্ডিয়া সহ পৃথিবীর কোন রাঘব বোয়াল চোখ উঁচু করে তাকানোর সাহস পাবে না। কিন্তু আমাদের দুর্বলতা হলো আমরা নামাজ পড়ি। আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি, আপনারা আমার সাথে একমত হবেন মানে 100 ভাগ। হিংস্র প্রাণী বাঘ, এই বাঘ যদি আপনি সুন্দরবনে একটা ধরে ফেলে খেসার মধ্যে ভরছেন, ধরে নিয়ে এসে প্রায় বছর 3 হলো আপনি দিঘুলিয়ায় উপজেলা পরিষদের বাউন্ডারি ওয়ালের মধ্যে বেঁধে রাখছেন, এক জায়গায় খেসার মধ্যে ফেলায় রাখছেন। এই বাঘটা জঙ্গল দেখে না, প্রায় মনে করেন 3 বছর ধরে খেসার মধ্যে আটকানো। এরপরে যদি খেসার মুখ ছেড়ে দেন, এই বাঘ দেখবেন আপনার বাড়ি যে বিড়াল আছে না, বিড়ালের মতো হয়ে যাবে। ওর ভিতরে যে বাঘের যে খাসিয়াত বৈশিষ্ট্য, এগুলো থাকবে না। কারণ দীর্ঘদিন খেসার ভিতরে থাকতে থাকতে ও মনে করছে আমি বাঘও না, আমি মনে ছাগল বা কুকুর এই জাতীয় কোনো প্রাণী হবে। ও দুর্বল হয়ে যায়, কারণ ওর মাস্তানি হলো জঙ্গলের মধ্যে একটা পাখি খোলা আকাশে উড়ে বেড়ায়, ধরবেন, ধরে খেসার মধ্যে ভরবেন, বছর 2-3 পরে ওই পাখিটা খেসার মুখ খুলে দেবেন, দেখবেন এই পাখি উড়বে না, খেসার উপরে উঠে বসে থাকবে, আর বলবে যে তুমি আমার 3 বছর আটকায় রাখছো, উড়ার ক্ষমতা নাই, কেমনে উড়বো? তো আমি মাঝে মধ্যে বয়ানের ভিতরে বলি, বাঘের পাওয়ার জঙ্গলে, কোন জায়গায়? আর পাখির ক্ষমতা, কথা বলে না, মাছের ক্ষমতা পানির ভিতরে। পৃথিবীর মুসলমানের ক্ষমতা হলো নামাজের ভিতরে। জোরে বলেন, বলেন কিসের ভিতরে? মুসলমান যখন নামাজ পড়বে, প্রতিদিন 5 বার করে যখন আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, তার মানে কি? এটা দেখে আপনি যেন তেন মনে করছেন যে আমি এমনি এমনি দাঁড়ায় আছি। মুসলমান যখন নামাজের ভিতরে আল্লাহু আকবার বলে যখন তাকবীরে তাহরিমা বলে যখন হাত বাঁধে, এই বেচারা কিন্তু হাত বাঁধছে মানে চুপ করে দাঁড়ায় আছে তাই না, বরং এখন কুল কায়নাতের মালিক, আসমানের মালিক, ক্ষমতাধর আমার মালিকের সঙ্গে সরাসরি কথা বলি। আপনাদের এলাকায় কোন লোক যদি প্রতিদিন এই এলাকায় যে দলের যিনি প্রধান আছে তার সাথে প্রতিদিন যদি 5 বার কথা বলে, তো ওর কি বলা লাগে যে আমার কিন্তু পাওয়ার আছে? লোকজন কয়ে খবরদার, ওরা কিন্তু যাতা মনে করি না, ও কিন্তু সেইরকম লোক, কিন্তু ওই যে পাইকাসার লোক যেমন কয় তুমি যা মনে করতেছে তা না, কিন্তু ও কিন্তু গ্যাজন আছে। কি আছে? পাইকাসা বলে না, কি আছে বলে? ওর কিন্তু গ্যাজন আছে। ও কিন্তু এমপি সাহেবের সাথে প্রত্যেকদিন 3-4 বার করে কথা কয়, ওর কিন্তু গজন আছে, তুমি যা মনে করিস তা না। পাইকাসা যে শুনবেন এই কথা বলে। তো প্রতিদিন যে বান্দা 5 বার কপাল জমিনের মধ্যে রাখে আর নামাজের মধ্যে বিরতিহীন ভাবে
মালিকের সঙ্গে আলাপ করে, এই পৃথিবী তার কাছে জিরো হয়ে যায়, সে হিরো হয়ে যায়। নামাজ নাই, হজরের নামাজ তো কবে পড়ছে না, ও জানে না, আমার বাড়ির লোকও জানে না। সাত দোকানে যে সাত দোকানদারে বলতেছে একটা চা দিতে পারবে, বসে পানি এখনো গরম হয় না। বসে আছে আধা ঘন্টা পরে কয়ে তোমার পানি এখনো গরম হয় নাই, কয়ে একবার গরম করে শেষ করে ফেলাইছি, তুমি তো বে নামাজি, তোমারে খান আর গরু ছাগল খান সমান কথা, ওই বসো একটু পরে তুমি নিয়ে নি। নামাজই জিন্দেগি। যার জীবনে নামাজ নাই তার জীবনে কোনো কৃতিত্ব নাই, কোনো ক্যারেক্টার নাই, তার জীবন জিরো। নামাজ যার জীবনে আসে সেগুলো হিরো। কি জোরে বলেন? আমাদের পাওয়ার কিসের ভিতরে? জোরে বলেন, এই জোরে বলেন কিসের ভিতরে? ঈমান নামক বৃক্ষের গুড়ায় প্রতিদিন 5 বার পানি দেবেন নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন। নামাজ যদি না পড়েন, গাছের গোড়ায় পানি না দিলে সবুজ গাছটা যেমন আস্তে আস্তে শুকায় যায়, আপনি নামাজ পড়বেন না, বছরে বছরে আপনার ঈমান দুর্বল হতে থাকবে। এমনও হতে পারে বেনামাজি ঈমান হারা হয়ে তারপরে কবরে যাবে। সুতরাং নিজেও নামাজের ব্যাপারে যত্নবান হব, বাচ্চাদেরকেও নামাজের ব্যাপারে আমরা সচেতন করব, যত্নবান বানাবো। এখন আমি একটা কথা বলবো, রাগ হবেন না। আমি মা, আমি বাপ, আমার ছেলেটাকে আমি নামাজের কথা বলবো কয় বছর বয়স থেকে, আমি আমার মেয়েকে নামাজের কথা বলবো কয় বছর থেকে। আমাদের দেশের নিয়ম হলো ছেলে মেয়ে যখন বিবাহযোগ্য হয়ে যায় 25 বছরের পরে বিবাহের জন্য এখন ছেলে মেয়ে তালাশ করতেছে। বাপ এখন ছেলেরে বলে বাবা, মেয়ে তালাশ করতে গেলে মেয়ের বাপ প্রশ্ন করে ছেলে নামাজ পড়ে কিনা। এজন্য আমার মন চাচ্ছিল তুমি নামাজ শুরু করলে ভালো হইতো। তখন ছেলে পাল্টা বাপরে জিজ্ঞেস করতেছে, আব্বা তুমি কি বিয়ে করার আগে নামাজ পড়ছিলে নাকি? তো বাপ তখন বলতেছে আমি বিবাহের আগে নামাজ পড়ি না, আমি তো শুরু করছি এই তাবলিগে গেলাম কয়েকদিন আগে। তখন আব্বা তাহলে আমারও বলি লাভ নাই, আমি বিয়ের পরে দেখবা না। 22 বছর, 24 বছর, 25 বছরে নামাজের হুকুম দিতে বলা হয় নাই। লিখে রাখেন দিগুলি আর মুসলমানেরা, কয় বছর বয়সে আপনি আপনার সন্তানকে নামাজের কথা বলবেন, ডাইনের কথা বলবেন, ইসলামের হুকুমগুলো শিখাবেন, কবে থেকে শুরু করবেন? আমার নবী সেই বয়সও বেঁধে দিয়েছেন, বলে দিয়েছেন মুরু আওলাদাকুম বিসসালাত। এ দিগুলি আর মুসলমান শোনো, সন্তানকে নামাজের কথা বলবা। ওয়াহুম মাবনাহু সাবঈ সিনিন, ছেলে মেয়ের বয়স যখন 7 বছর হবে অবশ্যই তখন তাদেরকে নামাজ সহ ইসলামের বিধানের কথা বলা শুরু করে দিবা। কয় বছর বয়সে কথা বলে? কয় বছর বলেন? আর আমরা শুরু করছি কয় বছরে? যখন আমার কথা মানবে তখন তো আমি বলি না। সত্য মিথ্যা ওটা বলবো না, তবে শিক্ষণীয় শিখার জন্য বলতেছে। চাচা আসছে মসজিদে নামাজ পড়তে, এক চাচা বেশ বয়স হয়ে গেছে, চাচার জামা এই জায়গা দিয়ে এই পর্যন্ত ছেড়ছে। স্বাভাবিকভাবে এসব জায়গায় জামা কাপড় ছেড়ে না, অন্য জায়গায় ছেড়ে। তো ইমাম সাহেব জিজ্ঞেস করছে চাচা জামা ছিঁড়লো কিভাবে? পাশে ওই দরজার সিটকিনি বেঁধে গেছে। দরজার সিটকিনি এসে বাঁধলো কিভাবে? পাশে ফজরের নামাজে বেরোনোর সময় দরজায় আওয়াজ হইলে আমাকে ওই ছোট খোকার ঘুম ভেঙে যায়, ও মেলা রাগ করে। তা এই জন্য দরজা খোলা যায় না, কোন রকম হালকা একটু ফাঁকা করে আড়ে বেরোইতে গেছিলাম, ওই এই জায়গাটা বেঁধে গেছে সিটকিনির সাথে, তাই ছিঁড়ে গেছে। তো ইমাম সাহেব জিজ্ঞেস করছে ছোট খোকা নামাজ পড়ে না? কয় না, ও ছোট মানুষটা এই জন্য ওইভাবে নামাজ কালাম পড়ে না। তো জিজ্ঞেস করছে বয়স কত? 32 বছর 6 মাস 36 দিন। হাই 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 হাই, কারে নামাজের কথা বলবে? অনেকে তবলিগ করে, রাগ করবেন না। দুনিয়ার মানুষ ধরে ধরে মসজিদে নিয়ে যায়, কিন্তু নিজের ছেলে নামাজ পড়ে না তা নিয়ে ওনার কোনো চিন্তা নেই। এই দুনিয়া জুড়ে তবলিগে দাওয়াত দিচ্ছে, উনি এলাকার হলো কি যেন করে রাহবার কয়, যে মুতাকাল্লিম ও বিদেশি। মুতাকাল্লিম বলতেছে সব বাড়ি দিলেন তো, যে একটা বাড়ি বাদ দিলেন কেন? আচ্ছা ওটা হলো আমাকে বাড়ি। তবে আপনাদের বাড়ি কোনো পুরুষ লোক নাই? আশা আমার ওখানে ওয়াজার কাছে নামাজ পড়ে না। আরে আমি নামাজ পড়ি, আমার সন্তান নামাজ পড়ে না, আমার মাথা ব্যথা থাকতে হবে না? এটা আপনি একা খাবেন, ছেলেটা খাইতে দেবেন না? বুঝাইতে পারি নাই মনে হয়। এই জন্য সন্তানরা কি দিতে হবে? সঠিক কথা বলে দিয়ে যায়। না না, কয়টা সেটা কি এরাম না তো ফজরে আজান করবে কয়টা পর্যন্ত?
দ্রুত 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 15 মিনিট। আল্লাহ আমার দিকে খেয়াল করে। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। কিসের কথা বলবেন? বলেন না, একটু জোরে বলেন। নামাজের কথা। এইটা বললে আবার অনেকের একটু গায়ে লাগতে পারে, কিন্তু গায়ে লাগানো যাবে না। আচ্ছা, আমাদের মসজিদে এখন ছোট বাচ্চাদের দেখা যায় না কেন? এই অপরাধ কার? ছোট বাচ্চাদের এখন মসজিদে দেখা যায় না কেন? দেখা যায় না, এর কারণ হলো প্রত্যেকটা মসজিদে কিছু রেডিমেড মুফতি তৈরি হয়ে গেছে সাসারা। ছোট বাচ্চা দেখলে কিছু সাসাদের মাথা গরম হয়েছে। হ্যাঁ, মসজিদকে একটা খেলার জায়গা নাকি? বাচ্চা কাচ্চা নিয়ে মসজিদে, এই বাচ্চা আনবে না কেউ মসজিদে। আর আমার মতো কিছু আতাল মার্কা লোকও আছে, ইমাম সাহেব সভাপতি বলিতেছে কোনো বাচ্চা কাচ্চা কেউ মসজিদে আনবেন না, এই মসজিদে বাচ্চা কাচ্চা চলবে না। আমার দিকে খেয়াল করে, যে বাচ্চার বয়স 7 বছর হয়ে গেছে, পিসাব পায়খানা বোঝে, এমন কোন বাচ্চাকে যদি আপনি দুর্ব্যবহার করে মসজিদ থেকে বের করে দেন, কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। মিশর আল আজহার ইউনিভার্সিটির একজন শিক্ষক, উনি একটা প্রবন্ধ লিখছেন আরবিতে, বেশ লম্বা। সেই প্রবন্ধের শিরোনাম হলো মুসলমানের অধঃপতন শুরু হয়েছে কবে। উনি লিখছেন, মিশরের কায়রোর কেন্দ্রীয় মসজিদে জামাত চলা অবস্থায় যতদিন পর্যন্ত পিছনে বাচ্চাদের চেঁচামেচির আওয়াজ ছিল, অতদিন মুসলমান তার স্বকীয়তার স্বাধীনতার উপরে ছিল। যেদিন মসজিদে বাচ্চাদের আওয়াজ বন্ধ হয়েছে, সেদিন থেকে মুসলমানের অধঃপতনের সূচনা হয়েছে। আজকে মসজিদে ছোট বাচ্চাদের যাইতে দেয় না। আমি মাগরিবের নামাজের ইমামতি করছি আমার মসজিদে, এই দুটো গুলো আমাদের এক শিক্ষকের বাচ্চা নিয়ে আসছে, পাশে দাঁড়াইছে। আলহামদুলিল্লাহ, আমার মসজিদে এই কথা বলার সাহস কেউ পায় না যে বাচ্চারা কাতারের মধ্যে দাঁড়াইলে নামাজ হবে না। ও চাচা, মশলা কই পাইছেন আপনি? কয়, ও আমরাও জানি, কিতাবের নাম হলো ও আমরাও জানি, এই মশলা আপনি দিতে যাবেন না। বাচ্চারা ইমাম সাহেবের পিছনেও যদি দাঁড়ায় যায়, মুয়াজ্জিনের ক্ষমতা নাই সে বাচ্চারা সরায় দেয়। এবং বাচ্চারা যাতে মসজিদে আসে, আলহামদুলিল্লাহ সৌদি আরব, মধ্যপ্রাচ্যের মসজিদগুলোতে কত ভালো সুন্দর ব্যবস্থা। বাচ্চাদের জন্য চকলেট, খেজুর, পানি এগুলো থাকে। বাচ্চারা আগ্রহ করে মসজিদে আসতেছে। আজকে আমি আর আপনি মসজিদে নামাজ পড়ি, আমাদের অবর্তমানে এই মসজিদ আবাদ করবে কারা? আমার আব্বা মসজিদ চিনাই দিয়ে গেছে, আমি তো আমার ছেলেদের চিনাইতে পারি না। এজন্য আমার হৃদয় নিংড়ানো দাবি থাকবে, আপনি যখন মসজিদে যাবেন, 7 বছর বয়সের বাচ্চা ছেলে যদি হয়, যে এখন পিসাব পায়খানা কোথায় করতে হয় এইটা বোঝে, মসজিদ সম্পর্কে যার ধারণা আছে, এই বাচ্চাগুলারে মসজিদে নিয়ে যাবেন, আপনার পাশে দাঁড় করায় ওরে নামাজে অভ্যস্ত বানাবেন। মাদের বলে যায়, মা আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনার মেয়েটাকে আপনার পাশে দাঁড় করাবেন ঘরের ভিতরে। বাপদের বলে যায়, নিজের জন্য যখন টুপি কিনবেন, ছেলেটার জন্য টুপি কিনবেন, স্ত্রীর জন্য যখন হিজাব কিনবেন, আপনার মেয়ের জন্য কিনবেন। আপনার জন্য যখন জায়নামাজ কিনবেন, আপনার ছেলের জন্য, মেয়ের জন্য ছোট জায়নামাজ কিনবেন। আপনি যদি জীবনে কিছু না করতে পারেন, আপনার ছেলেটাকে যদি শুধুমাত্র মসজিদের সাথে পরিচয় করায় দিয়ে যেতে পারেন, আপনার মতো মুসলমান কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট হবে। চিনাবো তো আমরা ইনশাআল্লাহ, চিনাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা আমাদের বাচ্চাদেরকে শুরু করব কত বছর বয়সে? জোরে বলেন, বলেন না কত বছর বয়সে? মারবেন না, চোখ রাগানি দিবেন না, দুর্ব্যবহার করবেন না, সন্তানদের সাথে এগুলো ব্যবহার করবেন না। 7 বছর বয়স থেকে শুধু বলবেন, আর লোভ দিয়ে দিয়ে ওরে নামাজের মধ্যে দাঁড় করাবেন, লোভ দিয়ে দিয়ে ডান আর বামের মধ্যে পার্থক্য করাবেন। আমাদের ইদানিং কালে বাচ্চারা দিদার সে বামাতে খায়, বাপও বামাতে খায়, মাও কোনই নাই। অথচ নবীজি এক স্ত্রী বিবাহ করলেন, বয়স্কা, ওই স্ত্রীর অন্য ঘরে সন্তান ছিল, ছোট সন্তান। হাদিসের ভিতরে আসছে, ইমাম নবাবীর লেখা রিয়াজুস সালিহিন, আমি নিজে মাদ্রাসায় কিতাব অনেকদিন পড়ায় আছি, ওই কিতাবের মধ্যে আসছে যে রসুল যখন বিবাহ করে নিয়ে আসছেন, তো ওই মহিলার কোলে একটা বাচ্চা ছিল, ওই আম্মা জানের কোলে। তো এই বাচ্চা এখন তো বাপ চেঞ্জ হয়ে গেছে। তো এই মহিলা যখন, এই আম্মাজান যখন রসুলের ঘরে আসছেন, তো আম্মাজানের এই অন্য ঘরের বাচ্চা রসুল কোলের ভিতরে এনেছেন।
ওই সাহাবী নিজেই বর্ণনা করতেছেন বড় হয়ে এই হাদিস, উনি নিজেই হাদিসের রাবী। উনি বলেন যে আমি রসুলের কোলে বসা, কোন জায়গায়? তা আমার রসুলের সামনে এখন আমার আব্বাজান, তার সামনে খাবার দেওয়া হলো প্লেটে। তো উনি বলতেছেন যে তাদুরু ইয়াদি ফিস সাহফা, আমার হাত আমি ওই প্লেটের মধ্যে ঘোরাচ্ছিলাম, একবার এই জায়গা দিয়ে নিই, আর একবার ওই জায়গা দিয়ে নেই, আবার আর এক জায়গা দিয়ে নিই। বাচ্চারা যা করে, পিতার সামনে যদি প্লেট দেয় বাচ্চারা এক পাশতে নেয় না সব পাশতে নেয়, ও মনে করে আমার আব্বার খাবার, আমি যা ইচ্ছা তাই করবো। তো সাহাবী বলতেছেন যে আমি তখন কোলের বাচ্চা, রসুলের কোলের মধ্যে বসা, আমার হাতটা ঘুরতেছিল, রসুল আমার হাত ধরলেন, আমার হাতটা ধরে রাসূল আমাকে কয়েকটা উপদেশ দিয়েছিলেন, আজও আমি সেটা পালন করি। ছোট বাচ্চাদেরকে যা শিখাবেন ওটা একেবারে পাথরের উপরে খোদাই করার মতো ওটা থেকে যায়, ওটা নষ্ট হয় না। তো সাহাবী বলেন যে আমাকে রসুল কয়েকটা কথা বললেন, এর মধ্যে হলো কুল বিসমিল্লাহ, তুমি খাবা আল্লাহর নাম নিয়ে। কি বলে? খাবার ধরার আগে কি বলবা, জোরে বলেন। 2 নম্বরে ওয়াকুল মিম্মা ইয়ালিক, কি শিক্ষা, সারা প্লেটের ভিতরে হাত মারবা না। ওয়াকুল মিম্মা ইয়ালিক, তোমার ডান হাতটা ঠিক প্লেটের যেই পাশে পড়বে ওই পাশ থেকে খাবার নিয়ে খাওয়াবা। কে কাকে শিখাচ্ছেন? মানবতার মুক্তির দূত আখিরি নবী শিখাচ্ছেন তার সন্তানকে, ঠিক না বেঠিক, জোরে বলেন। আমি শিখাইতে পারি নাই, এটা আমার দুর্ভাগ্য। আমি একজন হাসি, আমি এই এলাকার মধ্যে ধর্মপ্রাণ মুসলমান হিসাবে পরিচিত। আমি আমার সন্তান রে মোবাইল অ্যাকাউন্ট খোলা শিখাইছি, ফেসবুক চালানো শিখাইলাম, কিন্তু আমার দুর্ভাগ্য আমি আমার সন্তানটাকে এখনো পর্যন্ত কোরআনে কারিম পড়া শিখাইতে পারি নাই, আমার সন্তানকে তাসবিহাত পড়ানো শিখাইতে পারি নাই। এজন্য দিগলিয়ার মুসলমানেরা, হৃদয় নিংড়ানো কথা একজন মানুষও যদি মেনে যান, কিয়ামতের ময়দানে আমার নাজাতের জন্য যথেষ্ট হবে। দুনিয়ার কোনো স্বার্থের জন্য বলা না, সন্তানগুলোকে দিনের উপরে চালানোর জন্য চেষ্টা করতে হবে। নচেত বাংলাদেশে আমার যা মনে হচ্ছে সেই দিন বেশি দূরে নয়, এদেশ রাশিয়ার মতো হয়ে যাবে। মসজিদ থাকবে কিন্তু আজান দেওয়ার লোক পাওয়া যাবে না, ওয়াক্ত হবে নামাজের লোক মসজিদে পাওয়া যাবে না। কারণ এখন হাজী সাহেবের ঘরে ইসলাম বিদ্বেষী সন্তান জন্মগ্রহণ করতেছে, ঠিক না বেঠিক, জোরে বলেন। এখন তো সোশ্যাল মিডিয়ার জামানা, শাহবাগের মোড়ে মাঝে মধ্যে বিভিন্ন ইস্যুতে আন্দোলন সংগ্রাম হয়, মোবাইলের সুবাদে ওই নিউজের ছবিগুলো আমাদের কাছে আসে। সবাই এখন আমরা দেখি শাহবাগের ভিতরে কিছু মেয়ে নামছে আন্দোলনে। আমার দেহ আমার মন যেমনি ইচ্ছা সেমনি আমি লালন পালন করব। কেন আমি উড়না ব্যবহার করব, উড়না ব্যবহার করব না? মেয়েকে সাংবাদিক জিজ্ঞাসা করে আপনি কি মুসলিম না নন মুসলিম? মেয়ে খুব মানে একেবারে আস্থার সাথে বলে আমি একজন বড় ধরনের মুসলিম পরিবারের মেয়ে। তখন বিশ্বাস করেন এত কষ্ট হয়, কোন অমুসলিম মেয়ে যদি এই কথা বলতো মানতে কষ্ট হতো না। আজকের নারী হয়ে সমকামিতার নামে ভালো ভালো পরিবারের মেয়ে, ভালো ভালো পরিবারের ছেলেরা বিশ্ববিদ্যালয় পড়তে যে সমকামিতায় তারা লিপ্ত হচ্ছে। প্রিয় ভাইরা, এর কারণ হলো আমি মা, আমি বাপ, আমার সন্তানকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নেবার জন্য চেষ্টা করেছি, কিন্তু আমার মেয়ে যেন জাহান্নামে না যায়, ওরে যেন জান্নাতে নিতে পারি, এই চেষ্টা আমার কখনো করা হয় না। এজন্য আমি যদি মা হয়ে থাকি, মায়ের ভূমিকা আমাকে পালন করতে হবে। মা মানে শুধু এই না যে মেয়ের জন্ম দিয়ে দিলাম, বাপ মানে এই না যে শুধু ছেলেরা জন্ম দিয়ে দিলাম। মা বাপ হতে হবে মা বাপের মতো, ঠিক না ঠিক, জোরে বলে। আমারে দেখেন, আমারে চেনেন, আমারে ভালোবাসে, আমি আমার কথা বলি, আমার গুরুত্ব যদি আপনাদের কাছে বাড়ে, আপনারা যদি এই অনুযায়ী চলতে পারেন, আমার বলাটা সার্থক হবে। খেয়াল করেন আমার দিকে, আমার মাতৃকুল আর পিতৃকুল দুই বংশে একটাও আলেম নাই। আমরা 3 ভাই, 2জনই জেনারেল শিক্ষিত, থার্ড ক্লাস মার্কাল। তা আমারে বলে তোমার দেশে মাদ্রাসায় সারা জীবন তোমার ভিক্ষা করে খাওয়া লাগবে। এই বলার কারণে আমি হেফজখানার থেকে 3 বার পলাইছি যে আমি মাদ্রাসায় পড়বো না। কিন্তু আমার বড় ভাই এত কঠিন লোক, আমার বলে হয় তুই হাফেজ হবি, আর না হয় বালি ওই যে হালের বলদ দিয়ে নাঙল চষবি, এই তোর কাজ। তো দেখলাম যে নাঙল চষা তো সম্ভব না, তবে হেফজ পড়ি, হেফজ শেষ করলাম, কওমি মাদ্রাসায় পড়লাম। ভাইরা,
আজকে তো আমাদের এগুলোর গুরুত্ব নাই। তো এবার পড়ছি যে, খেয়াল করেন আমার দিকে, তো হেফজখানায় যখন পড়তাম তখনের কথা আপনাদের বলবো, এই জন্যই আমার নিজের কথা বললাম। মা তো মার মতো হতে হবে, বাপ তো বাপের মতো হতে হবে। আমি কিসের বাপ, আমি কিসের বাপ আর কিসের মা? আমি নামাজ পড়ি, আমার মেয়ে ঘুমায় থাকে, আমি বাপ নামাজ পড়তে জামাত সেরে পড়েন, আমি কিসের বাপ? বাপ তো আমার বাপের মতো বাপ হতে হবে। এখন আমরা যারা হেফজখানায় পড়ছি, আপনারা বুঝবেন না যারা হেফজখানায় পড়েন না, আমাদেরও হেফজখানায় কিছু জিনিস আমাদের কাছে পছন্দনীয় ছিল। এর মধ্যে একটা হলো চুল লম্বা রাখা। যদি যখন বন্ধ আসতো, কুরবানির বন্ধ, রোজার বন্ধ, অথবা বিভিন্ন সময় যে মাদ্রাসা বন্ধ দেয়, ওই বন্ধের আগে টুপির ভিতরে চুল লম্বা রাখতাম, হুজুর ধরতে পারতো না। বাড়িতে যাব, বোনের বাড়ি যাব, মামার বাড়ি যাব, টুপি খুলে একটু চুল উপরের দিক দিলে একটু গায়ে স্বাস্থ্য ভালো দেখা যাবে না, লোকজন একটু গুনিয়ে গুনিয়ে কথা বলবে। তো এরকম অনেক কষ্ট করে চুল লম্বা রাখছি। বাড়ি গেছি, বাড়ি যাই তো টুপি খোলা। আর আব্বা প্রাইমারি স্কুলের শিক্ষক, বিকালে বাড়ি আসছে। মা বলল যে আব্দুল কুদ্দুস তো বাড়ি আসছে, মাদ্রাসা বন্ধ। যোগ্য পিতা, আল্লাহ সুস্থতার সঙ্গে হায়াত বাড়ায় দিই, কিছুই বলে নাই, দেখছে বাবা আসছে, ও কয়দিন বন্ধ, 2 দিন 3 দিন বন্ধ, বললাম এই কয়দিন। তো বলতেছে যে ঠিক আছে। আব্বা এবার আসরের নামাজ পড়ছে, আসরের পরে গ্রামের বাজার, ওই বাজারে নিয়ে গেছে আমার। আমি কিন্তু কিছুই বুঝি না, আমার তো মনে আছে, আপনাদের মনে আছে কিনা জানি না। নিয়ে যেয়ে আব্বা ওই তখন গ্রামের বাজারে এক ধরনের সেলুন ছিল, ওই সেলুনের নাম আমি দিয়েছিল ইটালি সেলুন। গোটা 10 ইট সাজাইয়ে ওর উপরে বসাই দিয়ে পলেস্টার কাপড় পেঁচাইয়ে তারপরে চুল কেটে দিত, 8 আনা দিত, 25 পয়সা 8 আনায় কেটে দিত। এরকম ছিল না এক জামানা? এর নাম আমি দিয়েছিল ইটালি সেলুন। আমার আব্বা নিয়ে ওই ইটালি সেলুনে আমার বসাই দিয়েছে। আর ওই সেলুনের চুল কাটার সিস্টেম ছিল, প্রথম পলেস্টার কাপড় দিয়ে ভালো করে জড়ায় নেবে, যাতে আত্মাত বের করে প্রতিহত না করা যায়। এবার বসাই আব্বারে জিজ্ঞাসা করতো, আব্বা হলো ডাক্তারি করে, কত ডাক্তার সাহেব কি শার্ট দেবো? আর আমি তো বুঝি নাই যে আমার আব্বা চোখ গেছে আমার চুলের দিকে। আব্বা বলতো যে কদম শার্ট দিয়ে দাও। কোন শার্ট? কদম শার্ট মানে সামনে একদিকে লম্বা হবে আর পিছনে মোটেই থাকবে না, এটাকে কদম শার্ট বলে। কদম শার্ট মানে সব জায়গায় একরকম হবে। আজকে আমার সন্তানের মাথায় যে চুল, শয়তানও লজ্জা পায়, যা ও যদি, আমি যদি শয়তান, ওর নাম কি? আমি পিতা, আমি বলতে পারি নাই। দুঃখ এটা, সন্তানগুলো আজকে কেন নষ্ট হচ্ছে? আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে গাঁজা, মদ, ফেন্সিডিল, ইয়াবা, বাবা, গোল, লম্বা, বিভিন্ন নামের জিনিস এখন আমাদের ছেলেরা খাচ্ছে। বাপ হলে হাজি সাহেব, ছেলে গাঁজা খায়, খাবেই তো। কারণ আমি তো কোনোদিন আমার সন্তানকে বুঝাই নাই যে গাঁজা এটা মানুষের খাবার না। আপনি একটা কুকুরকে গাঁজা দেবেন, দিয়ে বলবেন যে বিদেশি গাঁজা খা, তো স্বাস্থ্য ভালো। কুকুর বলবে আমি খারাপ, কিন্তু তোর মতো খারাপ না, তুই খাও আমি খাবো না। আজকে গাঁজা আমরা ঠেকাইতে পারি না, কেমনে ঠেকাবো? আপনার পরিচর্যা হবে বাড়ির থেকে, আপনি তো পরিচর্যা পান নাই। আজকের একটা মেয়ে ওপেন স্পেসে, খোলা জায়গায়, এক হাতে দুধ চা আর এক হাতে সিগারেট নিয়ে সিগারেটে টান মারে আর দুধ চা খায়। এই মেয়ে কোনো মায়ের পেট দিয়ে দুনিয়ায় আসছে বলে মনে হয় না। এ দায়বদ্ধতা কার? আমি মা আমার, আমি বাপ আমার। সুতরাং যদি সমাজ ভালো বানাইতে হয়, 7 বছর বয়সের বাচ্চাটারে আপনি নামাজের মধ্যে দাঁড় করাবেন, দিন শিখাবেন। এই মাদ্রাসা হলো তার কারখানা, মাদ্রাসার ভিতরে দিয়ে দেবেন। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, লয়ার হবে, কোনো অসুবিধা নাই। আপনি কোন শিক্ষার কথা বলবেন? যে আব্দুল কুদ্দুস আপনার সামনে বয়ান করতেছে, হেফজ পড়ছে, প্রাইমারি স্কুলে পড়ছে, আলিয়া মাদ্রাসায় পড়ছে, কওমি মাদ্রাসায় পড়ছে, বিশ্ববিদ্যালয় পড়ছে, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। কিন্তু আপনার সন্তানকে যদি আপনি দিনের শিক্ষা না দেন, শুধু জাগতিক দুনিয়ার শিক্ষায় যদি শিক্ষিত বানান, ওই যে আমাদের দেশের একজন ডাক্তার মারা গেছে, নাম বলবো না, সে ডাক্তার একটা হাসপাতাল করছে, চিকিৎসা কেন্দ্র করছে সাভারে। ছেলে আর মেয়ে জানাজার নামাজের মধ্যে দাঁড়ায় এমন ভাব করতেছে, আল্লাহর বান্দা মনে হয় জানে না জানাজার নামাজ কি দিয়ে পড়তে হয়। এই যদি হয় আমার দশা, পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচা সম্ভব হবে না। কিন্তু আমার সন্তান কোরআনে কারিমের তেলাওয়াত করতে পারে। আমি মারা গেছি, ওই বাগানের ভিতরে আমার শোয়ানো হয়েছে,
কবরের ভিতরে কোনো বাতির ব্যবস্থা নাই, কোনো বেচারার ব্যবস্থা নাই, কিচ্ছু নাই। আল্লাহর নবীর হাদিস বুখারী শরীফের ভিতরে আসে, আমার সন্তান দিন শিখছে, কোরআনে কারিম শিখছে, আমার সন্তান আমার জন্য ইস্তেগফার করে। আল্লাহর নবী বলেন, শুনে রাখো, সন্তান যখন পিতামাতার জন্য ইস্তেগফার করে, দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ পাকের নবী বলেন, শুনে রাখো, কোন মানুষ যদি কাউকে কিছু দান করে, দাতার হাত থেকে গ্রহীতার হাতে পড়ার আগে সন্তানের দোয়া মা বাপের কবরের মধ্যে চলে যায়। কবরের জানাজা আমার ভাই পড়াবে, আর কি লাগে? সুতরাং আপনাদের কাছে হাত জোড় করে দাবি, সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেন, ইঞ্জিনিয়ার হবে, লয়ার হবে, কোনো অসুবিধা নাই। আপনি খুলনা বিশ্ববিদ্যালয়ে যদি যান, আমার সঙ্গে একটা দিন আপনি সময় দিবেন। জোহরের নামাজের আজান হয়ে গেল, হাজারো স্টুডেন্টের মধ্যে সকাল থেকে জোহর পর্যন্ত ক্লাস করছে, ব্যাগ নিয়ে চলে আসছে, মসজিদে খাইতে যায় নাই, জোহরের নামাজ জামাতের সাথে আদায় করলো, এরপরে আবার বের হয়ে গেল। বিকাল বেলায় ক্লাস শেষ হয়ে গেছে, হাজারো ক্লান্তির অজুহাত দিয়ে ব্যাগ নিয়ে এসে চলে যায় নাই হলের ভিতরে, সেন্ট্রাল মসজিদে জামাতের সাথে নামাজ পড়ে। শুধু যে ছেলেদের কথা বলবো তাই না, যদি আপনারা দেখতে চান একদম চোখে আঙ্গুল দিয়ে দেখানো যাবে, অনেক মেয়ে অনার্স পাস করতেছে, মাস্টার্স পাস করে, মাথা থেকে পাততলা পর্যন্ত ঢাকা, দেখলে বুঝার কোনো লাইন নাই যে এই মেয়ে বিশ্ববিদ্যালয় পড়ে। তার মানে হলো এই মেয়ের মা আর এই ছেলের পিতা, এরা তাদের ঔরসে, তাদের গর্ভ দিয়ে দুনিয়ায় আসছে, তারা এদেরকে ছোটবেলায় এমন ভাবে পরিচর্যা করেছে, এই সন্তানকে আর কেউ কোনোদিন কিনতে পারে না। আমি আপনাদের পায়ে হাত রেখে তাই বলবো, 7 বছরের বাচ্চা একদম চোখ বন্ধ করে সোজা আপনি এই মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিবেন। কোথায় নুরানি মাদ্রাসা আছে সেই জায়গার ভিতরে দিবেন। আমার তো মাঝে মধ্যে কলিজার আনন্দে ভরে যায়। আমার ছোট মেয়ের বয়স মাত্র 12-13 বছর, এখন সে আরবি এত সুন্দর করে লেখে, এত সুন্দর করে কোরআনে কারিমের তেলাওয়াত করে। একজন পিতা সন্তানের মুখ দিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত শুনলে এই দুনিয়ার আর কোনো চাহিদা তার বাকি থাকতে পারে না। দিব ইনশাআল্লাহ। আমরা নিয়ত করা যায় যে আমার বাচ্চারা এই মাদ্রাসায় দিয়ে দেবো ইনশাআল্লাহ। কে কে নিয়ত করতেছেন হাত উঁচু করেন যে আমার বাচ্চা আছে, মাদ্রাসায় দিব ইনশাআল্লাহ। দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করার। এখন বাংলাদেশ